আসসালামু আলাইকুম। আমি কানিজ সুমনি। কানিজ সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি রান্না দেখাচ্ছি। তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মূলত সারাদিন আমার কাজকর্ম আর রান্নাবান্না নিয়েই করা। তো আমি কিন্তু সকালবেলা এক হাঁড়ি খিচুড়ি রান্না করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো বৃষ্টির দিন ছিল, সকাল সকাল মনে হলো একটু খিচুড়ি রান্না করলে ভালো হবে। তো যেই ভাবা সেই কাজ। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি তেলটাকে গরম করে এখানে গরম মশলা আগে ভেজে তারপর থেতো করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সব শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি চালটা দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে পোলাওয়ের চাল আর ছিল মসুরের ডাল। এই তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর খিচুড়ি রান্না করার সময় সাধারণত চালটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু খিচুড়িটা খেতেও ভালো হয়। আপনারা কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো খিচুড়ির চালটা ভাজা হয়ে গেলে আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম। গরম করা পানিটা আমি দিয়ে চালের সাথে উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ পরে এসে দেখি আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। এই তো খিচুড়ি রান্না করা কমপ্লিট। খিচুড়িটা কিন্তু দেখতেও যেমন হয়েছে মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর সাথে ডিম ভাজি করে খেয়েছি, সেটা আর দেখানো হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন কাটাকাটি চলছে। আসলে দুপুরবেলা রান্না করার জন্য সকালে খাওয়া দাওয়ার পরপরই কাজ শুরু করে দেওয়া হয়। আমি বরবটি কেটে নিচ্ছিলাম। আমার মেয়ে জিজ্ঞেস করছে আমাকে, মা তুমি কি কাটছো? আমি ওকে বলছিলাম এটা বরবটি। ও বলছে না মা এটা তো সিম। যাই হোক, ও ছোট মানুষ বুঝতে পারে না, তাই ওকে দেখিয়ে দিলাম ভালো করে। আর বরবটির সাথে আমি দেশি ছোট আলুগুলো দিয়ে আজকে ভাজি করে নিব। আসলে দেখা যায় কিছু কিছু সবজি আছে যেগুলো সবভাবেই কিন্তু খেতে ভালো লাগে। যেমন এই বরবটিটা আপনি ভাজি করে খাবেন সেটাও ভালো লাগে, আবার এটাকে যদি আপনি ভর্তা করে খান এভাবেও কিন্তু ভালো লাগে, তাই না বলেন? তো আমার কাছে কিন্তু ভাজি বা ভর্তা দুইটাই ভালো লাগে। আর আমি কেটে নিয়েছিলাম ঝিঙে। আজকে মাছ দিয়ে ছোট দেশি আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করা হবে। আর সাথে একটা শাকও রান্না করা হয়েছিল, কচু শাক। এই তো আমি একটা চুলায় কিন্তু ভাজি বসিয়ে দিয়েছি আর আরেকটা চুলাতে তরকারি বসিয়ে দিয়েছি। এই যে দেশি ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খেতে যেমন মজা, এগুলো পরিষ্কার করা কিন্তু ঠিক তেমনই সাজা। এই আলুগুলো সিদ্ধ করে ছিলে তারপর তরকারিতে দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো হয়। তো আমরা তো এখানে এই আলুটাই বেশি খেয়ে থাকি। আপনারা তরকারিতে কোন আলুটা পছন্দ করেন জানাবেন আমাকে অবশ্যই। তো দুপুরে রান্নাবান্না শেষ করে আজকে একটু বাজারে যাওয়া হয়েছিল, যেহেতু মাসের শেষের দিকে, তো এর জন্য মাসের বাজারটা দেখা যায় একবারই করে নেওয়া হয়েছে আমাদের। চাল, পেঁয়াজ, এরপর আর যা যা লাগে সংসারে সব কিছুই নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ডাল দেখতে পাচ্ছেন 2 প্যাকেট। এখানে একটা একটু মোটা ছিল, একটা চিকন ডাল ছিল। চিকন ডালটা রান্না করে খাওয়ার জন্য, আর মোটাটা খিচুড়ি এরপর পেঁয়াজু বানানোর জন্য কাজে লাগে।
এই তো দেখতে পাচ্ছেন এক বস্তা ছোট আলু নিয়ে আসা হয়েছে, আর এখানে আটা আনা হয়েছে 5 কেজির মতন, আর বেশি করে হলুদ নিয়ে আসা হয়েছে, এটা ভাঙানো হবে। আমরা মশলা সাধারণত ভাঙিয়ে নিই একবারে। এই তো কিছু কাঁচা সবজি কিনে আনা হয়েছিল। এই তো আজকে আমার ভিডিও এতটুকুই।